আসসালামু আলাইকুম। আমি এমডি শওকত আলী বলছি। আমি বিকেসি বেসিক নলেজ সেন্টার এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আমাদের এই যে সেন্টারটা পরিচালনা হয় বেসিক নলেজ সেন্টার, এখানে মূলত স্টুডেন্টদেরকে যে বেস গড়ার যে কাজটা মূলত সেটা করে থাকি। এখানে স্টুডেন্টদের যেন জ্ঞানের বেসটা একদম শিকড় থেকে গড়ে ওঠে সেটা। তো তারই ধারাবাহিকতা হচ্ছে আমাদের এখানে নিয়মিত ক্লাস হয় এবং ক্লাসের উপর পরীক্ষা হয়। প্রত্যেক ক্লাসের যে পরীক্ষাটা হয় পরীক্ষার উপর, অর্থাৎ এক মাসে যতগুলো 4টা, প্রতি সপ্তাহে 2টো করে পরীক্ষা হয়, এক মাসে 8টা পরীক্ষা হয়। পরীক্ষার উপর রেজাল্টের উপর ভিত্তি করে মাস শেষে আমরা একটু কে ফার্স্ট হইলো সেকেন্ড হইলো সেটা আমরা একটা পুরস্কার দেওয়ার ট্রাই করি। তো আজকে আমাদের সেই প্রোগ্রামটাই হতে যাচ্ছে। আমাদের বিকেসিটা হলো কালুখালী, রতনদিয়া বাজার, কালুখালী, রাজবাড়ি। তো আমাদের এখানে প্রায় সব ক্লাসেরই এখানে ইংরেজি ভাষাটা শেখা হয়, তারপরে হলো একাডেমিক এবং সব কিছুই ক্যাডেট কেয়ার, সে কি ক্যান পাবলিক যে ইসের ব্যাপার, চান্সের ভর্তির পরীক্ষা যে ব্যাপারটা থেকে এটাও এখানেও করানো হয়। হ্যাঁ, ভর্তি প্রস্তুতিও নেওয়া হয়, সকল ধরনের সব কিছু। হ্যাঁ, তো আজকে আমরা জুন জুলাই, অর্থাৎ জুন মাসে আমাদের এখানে স্টুডেন্ট যারা পরীক্ষায় ভালো করছে তাদের নামটা উল্লেখ করতেছি। তোমরা ক্লাসে যারা আসো তো তারা একটু পুরস্কারটা নিয়ে যাবো, কেমন? তো প্রথমে জুন মাসে ফার্স্ট হয়েছে কে? জুন মাসে পরীক্ষা শেষে প্রথম হয়েছে কি ক্লাস 8 মাইশা। একটু চলে আসো। আচ্ছা, এরপরে একটু সিরিয়াল দিয়ে তোমরা এসো। দ্বিতীয় কে? ইব্রাহিম। হ্যাঁ, ইব্রাহিম একটু বের হয়ে আসো, ওদিক দিয়ে বের হয়ে আসো। মাইশা। হ্যাঁ, আচ্ছা, তোমাদের মাইক্রোফোনটা কই গেল? মাইক্রোফোনটা একটু ক্লোজ হও। আচ্ছা, মাইশা ওই তোমার নাম মাইশা, তাই তো? আচ্ছা, কোন ক্লাস? ক্লাস 8। ক্লাস 8। আচ্ছা, তোমাদের এই যে তুমি যে জুন মাসে যে পরীক্ষা দিছিলা তো সবগুলাই ভালো করছো, পরে জুলাই মাসের পরীক্ষায় কিন্তু আবার একটু খারাপ হয়ে গেছে, তাই না? তো আশা করি সবগুলা ভালো করবা, কন্টিনিউ রাখবে, ঠিক আছে? তাহলে তুমি ওই দিনে কি ওই মাসে ফার্স্ট হয়েছিলা, তো তোমার জন্য ছোট্ট একটা গিফট। হ্যাঁ, একটু হাততালি দিও সবাই। দিকে তাকাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর দ্বিতীয় হয়েছে কে? ইব্রাহিম। ইব্রাহিম কোন ক্লাস? 6ষ্ঠ শ্রেণীর মধ্যে প্রথম হয়েছে কে? ইব্রাহিম। তাহলে নামটা বলো একটু। ইব্রাহিম। স্কুল কোনটা তোমার? কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়। কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয় কোন জায়গা এটা? হরিণবাড়িয়া। হরিণবাড়িয়া। তাহলে ও কিন্তু আমার এখানে ক্লাস 6-এর মধ্যে ও কিন্তু ভালো করছে, ও বরাবরই ক্লাসে অনেক ভালো করে। তো তোমার জন্য ও ফার্স্ট পুরস্কার হিসেবে কোনটা নিবা? কোন কালার নিবা? লাল। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপরে আমরা যেটা আমাদের রিসেন্ট যে টপিকটা শেষ হয়েছে, রিসেন্ট জুলাই মাসে যে পরীক্ষাটা আমরা নিছি, এই পরীক্ষা এক্সাম টপিক কী ছিল বলো? টেন্সের উপরে এমসিকিউ কোশ্চেন ছিল কয়টা? 50টা। এই 50টা কোশ্চেনের উপরে আমরা প্রথমত এর উপরে ধারাবাহিকভাবে আমাদের কয়েকটা ক্লাস ছিল। এই টপিকটা বোঝার পরে এর উপরে আমরা 50 মার্কের একটা পরীক্ষা নিয়েছিলাম। তার মধ্যে বেশ এখানে সব ক্লাসের স্টুডেন্টই আছে, তার মধ্যে যে ভালো করছে তাদের একটু দেখি। তাহলে ফার্স্ট হয়েছে কে? চলে আসো একটু সিরিয়াল দিয়ে। তামিম, তারপরে তামিম, তারপরে কে? আবদুল্লাহ তো আসে নাই। হ্যাঁ, সাজ্জাদ চলে আসো। সাজ্জাদ। আচ্ছা, সিরিয়াল দিয়ে। তাহলে এদিকে আসো, নাও একটু পরিচয়টা দাও। এদিকে আসো, একটু সামনে এসে দাঁড়াও। তামিম। হ্যাঁ, তামিম প্রথম পেয়েছে। নামটা বলো একটু। মোহাম্মদ তামিম। হ্যাঁ, কোন স্কুলে পড়ো? রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল স্কুল, কালুখালী, রাজবাড়ি, তাই তো? আচ্ছা, আমাদের কোচিংয়ের নামটা কি বললো? হ্যাঁ, বিকেসি। কোচিং বেসিক্যালি না, আমি একটু জ্ঞান বিতরণ করার ট্রাই করি, এখানে আলাদা ওইভাবেই না। আচ্ছা, কোন ক্লাস? 8ম শ্রেণী না? কত পাইছো বলো? 47। মনে আছে তো? জি স্যার। আচ্ছা, নিজে থেকেই পারছো তো নাকি? এখন কি ভালো লাগতেছে? জি। না, ইংরেজি তো আগের চেয়ে একটু সহজ মনে হয় না? জি স্যার। আমার কাছে আসার আগে যেরকম মনে হতো এখন কি এরকম মনে হয়? একটু কম মনে হচ্ছে নাকি? আচ্ছা, তাহলে কত পাইছো? 85,000 এইটা পাইছো না? তাহলে তোমার জন্য একটা ফার্স্ট পুরস্কার হিসেবে থাকলো। হ্যাঁ, পুরস্কারটা এই ধরনের একটু দেওয়ার ট্রাই করি, যাতে তোমাদের একটু টুকটাক কাজে টাজে লাগে এরকম জিনিস। হ্যাঁ, অনেক কিছু দিতে পারবো না, প্রাইভেট কার অথবা ফ্ল্যাট এগুলো তো আর দিতে পারবো না। হ্যাঁ, লটারি পুরস্কারও না। আর এরপর দ্বিতীয় কে? আবদুল্লাহ। একটু মাইক্রোফোনটা কথা বলো দেখি। তোমার নাম কি বলো?
আমার নাম মোহাম্মদ এদিকে একটু ঘুরে কথা বলতে হয়, হ্যাঁ? আচ্ছা, এটা আগে আসো, একটু ঘুরে কথা বলো। আচ্ছা, তারপরে কোন ক্লাস, স্কুলের নাম বলো? ক্লাস 5 গঙ্গানন্দপুর সরকারি প্রাথমিক ও, বিদ্যালয়। ও তো আসেন, হ্যাঁ, পঞ্চম শ্রেণী, সাজ্জাদ আব্দুল্লাহ, হ্যাঁ। ওকে, কত পাইছো? 46। 50-এর মধ্যে 47। আমাদের টপিক টেন্সের উপর নাকি? টেন্স কি এখন থেকে আর ভয় লাগবে? ওকে, ঠিক আছে। তাহলে তোমার জন্য হলো কি সেকেন্ড পুরস্কার, না? সেকেন্ড পুরস্কার ছিল একটা ডায়মন্ডের ডায়মন্ড সেট, হ্যাঁ, কলম পেন আছে, আর একটা ছিল স্কেল। ধরো, ঠিক আছে, ওকে এটা দিয়ে যেও। এটা তো থ্যাঙ্কস কেউ বললা না, এত সুন্দর আয়োজন করলাম। আচ্ছা, তারপর কে আসো? তৃতীয় আসছে কে? মোহিত। আর হলো হুজাইফা। হুজাইফার নামটা আসে নাই, ওর নাম্বারটা হুজাইফা আসছে। আচ্ছা, হুজাইফা হলো 45, কত 45 পাইছে, তাহলে ও তো তৃতীয় স্থান, হ্যাঁ, হুজাইফাও তৃতীয়, তাহলে একসাথে লেখার দরকার ছিল। আচ্ছা, দুইজন মিলে হচ্ছে, আচ্ছা দ্বিতীয় হয়েছে দুইজন, দ্বিতীয় স্থান অর্জন করছে দুইজন, তৃতীয় স্থানও দুইজন আছে, হ্যাঁ। তাহলে মোহিত, ওই তোমার মাইক্রোফোনটা। আচ্ছা, ওদের দিকে আসো, দুইজনে আসো। তাহলে ওরা হলো যৌথভাবে দুইজন হলো থার্ড হয়েছে, হ্যাঁ। তাহলে প্রথমে তোমার নাম বলো। আমার নাম মোহাম্মদ হাদিউল ইসলাম মুহিত। আমি সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর ছাত্র। সেনা পাবলিক কোথায়? কালোখালী। জি। কালোখালী সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কোন ক্লাস? 7ম শ্রেণী। তাহলে কত পাইছো 50-এর মধ্যে? 45। আচ্ছা, তাহলে কি টেন্স কি আর ভয় লাগবে? জি না স্যার। এই টপিকের উপর ছিল, তাই তো? Yes, sir. প্রত্যেকটা পরীক্ষায় ভালো করা লাগবে। হুজাইফার কাছে দাও, আর নামটা বললো এবং তোমার স্কুলের নাম। হুজাইফা রতনদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ। আচ্ছা, হুজাইফা 5ম শ্রেণীতে পড়ে। কত পাইছো? 45। তার মানে আসলে কি, যে তুমি যদি ভালো করে তোমাকে শেখানো যায় অথবা তুমি মনোযোগ দিয়ে শেখো, তাহলে যে কোনো ক্লাসের থেকে তুমি ভালো গ্রামারে দক্ষ হয়ে যেতে পারো, তাই না? তো আচ্ছা, তোমাদের হলো থার্ড ছিল কি, তোমাদের নাম পুরস্কার নাও। ধরো, মহিত আসো, একটা নাও। আচ্ছা, তুমি যাও, একটা নাও। তাহলে পরে আমরা ছবি এঁকে রাখবো। ধরো, এদিকে তাকো, ক্যামেরার দিকে তাকাইতে হবে। পুরস্কার নেওয়াটাও শেখো, ঠিক আছে, এভাবে নিতে হবে। আচ্ছা, এই ছিল মূলত তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করছো, শেষে একটু কথা বলি। তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করছো সবাইকেই আন্তরিকভাবে ধন্যবাদ, হ্যাঁ। আর একটু মনোযোগ দিয়ে শোনো, যদি হয়তো পরীক্ষায় অংশগ্রহণ করবা, সবচেয়ে বড় কথা এখানে পরীক্ষা কিন্তু এই পুরস্কার দেওয়া বা এটা সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো, এই সব কিছুর উদ্দেশ্যের পিছনে হলো তোমরা যেন এটার ওসিলায় ভালো করে শিখতে পারো, হ্যাঁ। এই যে গিফটগুলো দিচ্ছি, এগুলো হয়তো ফুরাই যাবে, তোমাদের শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বাট তোমরা যদি মনোযোগ দিয়ে শেখো, এই শিক্ষাটা কিন্তু তোমার পরবর্তী শিক্ষার জন্য সহায়ক হবে, এবং তুমি ভালো স্টুডেন্ট হয়ে গড়ে উঠবা, এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ঠিক আছে? তো তোমরা তোমাদের এক কথা বলে না, তোমাদের প্রতি যারা পুরস্কার পাও নাই, তোমরাও অনেকেই ভালো করছো, হ্যাঁ। তোমাদের একটু এটাও বলে দিই, যেমন চতুর্থ, তাহলে তৃতীয় স্থান করছে এরা, চতুর্থ স্থানে করছে নাইম, হ্যাঁ। ও ভালো, সামহাও বোধহয় ও পরীক্ষায় মনে মাঝখানে ক্লাস কয়েকটা মিস করছিল, তো পাইছে 50-এ 42 পেয়েছে, হ্যাঁ। আবার পঞ্চম স্থান অধিকার করছে হলো ইব্রাহিম আগের মাসে ফার্স্ট পুরস্কার পাইছে, আবার এখানে পঞ্চম হয়েছে, তার মানে এবারে সবাই কিন্তু ভালো, হ্যাঁ। আচ্ছা, এটা ও ইব্রাহিম পাইছে 41। তারপরে ষষ্ঠ স্থান করছে কি, এটা সৌরভও ভালো করছে, 10ম শ্রেণী, ও 50-এ 40 পাইছে, হ্যাঁ। আরও ভালো করা দরকার ছিল সৌরভের। সপ্তম হয়েছে কে? তানবীর, হ্যাঁ। তানবীরও কিন্তু কি 7ম হয়েছে, ঠিক আছে। তাহলে 5ম শ্রেণী, ও কিন্তু 7ম হয়ে গেছে। আচ্ছা, আর একজন হলো কি আপনার ফাঁকিবাজ, ও কিন্তু স্টুডেন্ট ভালো, কিন্তু বিশ্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ। ও 5ম শ্রেণী, তবে ও 29 পাইছে, নাম্বার আরও ভালো করার দরকার ছিল, হ্যাঁ। আরও 2-1 নাম বললাম না, নাম বললে কি থাকবে না? চাকরি থাকবে না, ঠিক আছে। এই জন্য তোমরা সবাই, আর একজন আছে খুব ভালো, সে ফার্স্ট পুরস্কারও পাইছে, ঠিক আছে, তার নাম বলবো না, কিন্তু সে অনেক খারাপ করছে। আর একজন তো খারাপ করছে, সে অ্যাক্সিডেন্ট করছে ওই দিন, তার জন্য আমরা কি দোয়া করি, ঠিক আছে। তোমরা হলো সবাই ক্লাস রেগুলার করবা, তুমি যদি ভালো করে শেখো। এই দেখো, শিখলে ক্লাস 3-র পোলাপানো পারবে, 5-এর পোলাপানো পারবে। আবার এই টপিকে আমি গ্যারান্টি দিতে পারি,
এই টপিকে আমি অনার্স মাস্টার্স করা পোলাপানের এনে এই কোশ্চেনটা দেবো, এরকম অসংখ্য পোলাপান আছে আমাদের এই জেলার মধ্যে, আশপাশে আছে, তারা 50টার মধ্যে 20টা কোশ্চেনও রাইট করতে পারবে না তোমাদের সামনে, অথচ ক্লাস 4-5-এর পোলাপানও পারতেছে, ভালো পজিশন করতেছে। এটা হলো তুমি কতটা সুন্দর করে ক্লাস করছো এবং কতটা মনোযোগ দিয়ে পরীক্ষা দিলে সেটার উপর ডিপেন্ড করে। তো আশা করি তোমাদের পরবর্তী যত ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো তোমরা করতে থাকবা, ঠিক আছে? তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের পরের মাসে আমরা আবার এরকম একটা করে প্রোগ্রামের আয়োজন থাকবে, সেখানে অংশগ্রহণ করবো পরীক্ষা ভালো ফলাফলের মাধ্যমে। আজকের মতো শেষ করছি এখানে। আল্লাহ হাফিজ।